অনেক মাজার আছে যে মাজারগুলোতে ওপেন গাজার আসর বসে, আছে না নাই? জোরে বলেন। আমি কিন্তু হক্কানি পীর আউলিয়া মাশায়েখ যারা আছেন তাদের বিরোধী না। এই দেশে ইসলাম আসার পেছনে আমি আরেকদিন বলেছি, পীর আউলিয়া ইকরামের অসংখ্য অবদান আছে। আউলিয়া ইকরাম না থাকলে আমরা দিনের ছোঁয়া পেতাম না। আউলিয়া ইকরাম যদি এই বাংলাদেশে ইসলামের প্রচারক না হতেন তাহলে আমরা এই মাথায় টুপি পরতে পারতাম না, পাঞ্জাবি কি জিনিস আমরা বুঝতাম না। তাদের অবদানে আমরা মাথায় টুপি পরেছি। ওলামা ইকরাম আউলিয়া ইকরামের অবদানে আমরা পাঞ্জাবি পরতেছি, আল্লাহর রসুলের সুন্নাহ মানি, তাদের বিরোধিতা করছি না। কিন্তু মাজার নামে ভণ্ডামি করে যেই সমস্ত মাজারের মধ্যে গাজার আসর বসায়, এই সমস্ত মাজারের বিরোধী আমরা আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, একটা কথা খেয়াল করে দেখেন। আপনারা এখানে অনেক হাজী সাহেবগণ আছেন যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক আছে, সেখানে গিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতে পারেন। কিন্তু সেখানে গিয়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে চান, সেখানকার পুলিশ কি বসে থাকে নাকি আপনাকে ডান্ডা বেরি দিবে? জোরে বলেন, দিবে না? ডান্ডা বাড়ি দিবে না? শুধু তাই না, আপনি যদি বাগে জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, এই জান্নাতুল বাকিতে গিয়ে যদি আপনি চিন্তা করেন, এখানে অসংখ্য সাহাবায়ে কেরামের কবর আছে, এখানে এতগুলো মাজার একসাথে আছে, এখানে গিয়ে আমি 2টা সেজদা মেরে আসি। আচ্ছা বলেন, আপনাকে কি মনে হয় এই দেশের পুলিশেরা খুব আদর যত্ন করবে নাকি? আদর যত্ন করবে নাকি? বরং তাদের বড় বড় এইরকম ডান্ডা আছে, ইচ্ছা মতো মারবে। তো তারা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, বুকে বুক মিলিয়েছেন, তাদের কোনো মাজার নাই। আর আমাদের রাস্তাঘাটের পাশে পাশে, দোকানপাটের মোড়ে মোড়ে, এইরকম বট গাছের নিচে নিচে মাজারের অভাব নাই। কথা বলেন, কথা ঠিক কি না? এগুলো সব ভণ্ডামি ছাড়া কিছু না। মাজার নামে ভণ্ডামি হয় আমাদের দেশে অসংখ্য জায়গায়। আপনারা একটু তাকায় দেখেন, এখানে তো মোটামুটি সবাই সদরঘাটে গিয়েছেন। সদরঘাটে যাওয়ার আগের একটা স্থান হলো সোয়ারিঘাট, বাবুবাজার। বাবুবাজার যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে একটা মাজার আছে, বাবার নাম আমার খেয়াল নাই, বাংলাদেশে তো বাবার কোনো অভাব নাই। বাবার মাজারের মধ্যে বড় বড় 2 পেটুক বসে থাকে, আর ভক্ত মুরিদানরা কেউ মিষ্টি নিয়ে আসে, কেউ টাকা নিয়ে এসে ওই 2 পেটুকের সামনে বসে বসে এরকম সেজদা মারে। আমি নিজ চোখে দেখছি। আচ্ছা বলেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তিকে কেউ সেজদা করে, ওই ব্যক্তির ঈমান থাকে? একমাত্র আল্লাহকে ছাড়া কেউ যদি গায়রুল্লাহকে কোনো একটা সেজদা করে, তার ঈমান থাকবে না যাবে? তার ঈমান চলে যাবে। তো এই সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত।